আসসালামু আলাইকুম। আমি হাজির হয়েছি 2.2 অধ্যায়ের সেট ফাংশনের চ্যাপ্টারের 15 নম্বর অঙ্কটা নিয়ে। 2026 সালের জন্য এই অঙ্কটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারে। আসার সম্ভাবনা খুব বেশি পরিমাণে, অবশ্যই সবার মনোযোগ সহকারে অঙ্কটা করতে হবে এবং করতেই হবে। 100% বলা যায় এই অঙ্কটা। ঠিক আছে, অঙ্ক শুরু করার আগে বলে নিতে পারি আজকে জুমা মোবারক, সবাই জুমার নামাজ পড়তে যাবেন ইনশাল্লাহ। এখন দেখি অঙ্কটা রাশি কি বলেছে। অঙ্কটাতে বলেছে ফাংশন অফ এক্স এর একটা মান দেওয়া রয়েছে, তবে আমার ফাংশন অফ 1/x² প্লাস 1, অর্থাৎ ফাংশন অফ এক্স এর মান যদি এত হয় তবে ফাংশন অফ 1/x² প্লাস 1 এবং ফাংশন অফ 1/x² মাইনাস 1 এইটার মান কত হবে, এইখানে আমাকে অবশ্যই বুঝতে হবে। তাহলে দেখেন, ফাংশন অফ এক্স এর মান আমাদের দেওয়া রয়েছে, একটা নির্দিষ্ট মান দেওয়া রয়েছে, কিন্তু ফাংশন অফ 1/x² এর মান দেওয়া নাই। তার মানে বলতে পারি এই ফাংশন অফ x² এর মান যা দেওয়া আছে সেইটা সমান ফাংশন অফ 1/x² এর মানও তাই হবে। অর্থাৎ এই মানটা যদি আমি বের করতে পারি তাহলে ফাংশন অফ 1/x² এর মানও আমার বের করা সম্ভব হবে। অর্থাৎ ফাংশন অফ x² এর মান যা হবে ফাংশন অফ 1/x² এর মানও তাই হবে। এখন দেখি অঙ্কটা একটু আমরা ট্রাই করে দেখি। অঙ্কটাতে কি বলেছে, আমার দেওয়া আছে এত, তাহলে এইটাই যদি এই ফাংশন এক্স এর মানে যদি হয় কত, এক্স এর মানে যদি হয় ফাংশন অফ x² এর মান, তাহলে যদি আমি মান বসাই তাহলে মানটা কত আসে, এক্স এর মানে কত, ফাংশন অফ 1/x² প্লাস 1, নিচে 2 আছে। এক্স এর মান কত, এক্স এর মানে কিন্তু এই এক্স এর মানে ফাংশন অফ 1/x² মাইনাস 1। বুঝতে পেরেছি? দেখেন, এক্স এর মানে হয়েছে ফাংশন অফ 1/x²। এখন যদি আমি ক্যালকুলেশন করতে চাই, ওই যে বলেছিলাম বজ্রগুণ আমাকে শিখতে হবে, এই রাশিটা আসলে কি রকম আছে, এই রাশিটা আমার আছে কি 2 গুণন 1/x², এর আগে আমরা বলেছিলাম। তারপরে আছে কি প্লাস 1। এখন দেখেন, এই রাশিটা অবশ্যই আমাকে শিখতে হবে। আসলে আমাদের এটা কি আছে, 2 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে কি করতে হয়, উপরের রাশি গুণন দিয়ে উপরে রাখতে হয়, নিচের রাশি গুণন দিয়ে নিচে রাখতে হয়। আর মাঝখানে যদি কাটাকাটির কোনো অপশন থাকে তাহলে কাটাকাটি করলে আমাদের রাশিটা ছোট হয়ে যায়। তাহলে 2 এর সাথে 1 গুণ দিলে কত হবে 2, নিচে 1 এর সাথে x² গুণ দিলে কত হবে x², এর সাথে কি আছে প্লাস 1। এইটার আবার ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হবে। তাহলে আমরা দেখি, উপরে হবে কত 2, উপরে হবে 2, নিচে হবে x² প্লাস 1। এরপরে কি আছে, একই রকম কাজ, 2 যদি 1 এর সাথে গুণ হয় তাহলে 2, নিচে হবে কত 1 এর সাথে যদি x গুণ হয় তাহলে 1x², অর্থাৎ x² মাইনাস 1। এখন দেখেন, উপরে যে রাশিটা আছে উপরের রাশি ভগ্নাংশের যোগ, নিচের রাশি আছে কি ভগ্নাংশের বিয়োগ। যোগ বিয়োগ করতে গেলেই আমাদের অবশ্যই অবশ্যই এই ভগ্নাংশের লসাগু আগে নির্ণয় করতে হবে। দেখেন, এই রাশিটা ছিল কি, এই রাশিটা ছিল ভগ্নাংশের এই যে উপরের অংশটা, ওই উপরের অংশটা নিয়ে আমরা কাজ করব, এরপরে নিচের অংশটা নিয়েও কাজ করব। দেখেন, উপরের অংশে কি আছে 2x² প্লাস 1, 2/x² প্লাস 1। এইটা আমার কি করতে হয়, হরগুলা, লব এবং হর, উপরটাকে বলা হয় লব, নিচেরটাকে বলা হয় হর। এই হরগুলার আমাদেরকে লসাগু নির্ণয় করতে হয়। তাহলে হরগুলার লসাগু কত হবে, শুধু আছে x², তাহলে x² হয়ে যাবে আমার কি লসাগু। অর্থাৎ এখানে মনে মনে কেউ নাই, মনে মনে আছে কত 1, 1 আর x² এর লসাগু কত হবে, সবসময় x²। তাহলে এই লসাগু নির্ণয় করার পরেই আমার কাজ কি করতে হয়, হর দ্বারা লসাগুকে ভাগ দিতে হয়। তাহলে x² কে ভাগ দেব কি দ্বারা, x² দ্বারা। তাহলে আমার ভাগফল কত হবে 1, ভাগফল হবে 1। এই যে ফলটা বের হয় এই ফলটা দ্বারা উপরের লবের সাথে আমাকে গুণ দিতে হবে। তাহলে 1 দ্বারা যদি 2 কে গুণ দিই তাহলে কত হবে 2 প্লাস, এখানে তাই 1 দিয়ে যদি x² কে ভাগ দিই x² দিয়ে আবার উপরে কি আছে লব, আমার ফল হলো কত x² দ্বারা যদি 1 এর সাথে গুণ দিই তাহলে কত হবে 1 দিয়ে x² এর সাথে গুণ দিলে x² হয়। তাহলে দেখেন, এই মানটা আমি এখানে যদি আমি বসাই তাহলে দেখেন, আমি একটু টান দিয়ে নিই, এটা নিচের রাশি এটা উপরের রাশি, উপরের রাশিতে আমি যদি লসাগু করি আবার ওই জিনিসটা রিপিট হবে। তাহলে লসাগু হবে কত আমার x²। তাহলে আমার কি লসাগুটা আমি নির্ণয় করেছি। এখন কাজটা কি, x² দিয়ে উপরে শুধু উপরের রাশি এতটুকু মান নিয়ে আমরা কাজ করতেছি, এতটুকু নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, মনে করেন এতটুকু নিয়ে একটু চিন্তা ভাবনা করেন, এইটুকুর কাজ আমরা পরে করব, নিচে করব। ওকে, তাহলে x² কে x² দিয়ে ভাগ দিলে কত হবে, ফলাফল হবে 1। সেই 1টা দিয়ে আমার গুণ করতে হবে কি 2 সাথে 2, তারপরে কি আছে প্লাস,
এরপরে অন দিয়ে যদি এক্স স্কোয়ারকে গুণ দেয়, এক্স স্কোয়ারকে গুণ যদি অনের সাথে দিই হবে কত আমার এক্স স্কোয়ার। আসলে অন দিয়ে ভাগ দিয়ে বা গুণ দিয়ে কাউকেই কখনোই পরিবর্তন করা যায় না। এরপর এখন নিচের রাশিটা কাজ করি সেম ভাবে। এই দুইটার ভিতরে লসাগু কত হবে আমার এক্স স্কোয়ার। আমরা জানি হরের লসাগু সবসময় হরের লসাগু নির্ণয় করতে হয়। তাহলে হরের লসাগু যদি আমি নির্ণয় করি তাহলে কত হবে, এখানে এক্স স্কোয়ার আর এইখানে আছে কত 1। তাহলে এটার লসাগু নির্ণয় করতে গেলে আমার কি কমন নেওয়া যায়, এক্স স্কোয়ারে কমন নিতে, এবং এক্স স্কোয়ার এবং 1 গুণ করলে কত হবে এক্স স্কোয়ারে আমার লসাগু হবে। তার লসাগু নির্ণয় করার পরেই কি করতে হয়, হর দ্বারা লসাগুকে ভাগ দিতে হয়। তাহলে এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে ভাগ দিলে কত হবে 1। যে ফল হলো, এই যে আমার 1 ফল হলো, এই ফলটা দিয়েই উপরের লবের সাথে গুণ দিতে হবে। তাহলে গুণ দিলে কত হবে, 1 এর সাথে 2 গুণ দিলে কত হবে 2। এরপরে কি আছে মাইনাস দিলাম, মাইনাস এখানে কি কোনো কিছু নাই, মানে 1 দিয়ে গুণ দিলে এটাই হবে না। এই এক্স স্কোয়ার দিয়ে যদি আমি 1 এর সাথে গুণ দিই কত হবে, এক্স স্কোয়ার হবে। এখন দেখেন এই প্রক্রিয়াগুলো আমাদের শিখতে হবে, আসলে এগুলার বেসিক আলাদাভাবে শেখা উচিত, অবশ্যই বেসিক শেখাবো। তো দেখেন এখন আমার উপরের রাশি কোনটা, নিচের রাশি কোনটা। এখন কিন্তু আমার উপরের রাশি কিন্তু আমার এটা এবং নিচের রাশি এটা। যখনই আমার এরকম উপরের রাশি এবং নিচের রাশি থাকবে, এই ভাগ অবস্থায় থাকবে, এইটাকে আমরা সরাসরি বজ্র গুণন আকারে উপস্থাপন করতে পারি। তাহলে বজ্র গুণন জিনিসটা কি, উপরের রাশি ঠিক থাকবে 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড কত এক্স স্কোয়ার। তাহলে উপরের রাশির সাথে নিচের রাশি গুণ করতে হয়। বজ্র গুণনের পদ্ধতি হচ্ছে ভাগ অবস্থায় থাকবে, সেই ভাগ অবস্থায় সংখ্যাকে উপরের রাশির সাথে নিচের রাশি গুণ। কিন্তু কাজটা কি, এই যে নিচের যে রাশি আছে, এই নিচের রাশিটার এক্স স্কোয়ার চলে যাবে উপরে, এবং উপরের যে সংখ্যাটা আছে নিচের রাশি, আমি বলছি উপর বলতে এই উপরের রাশি তো এখানে লিখেছি, নিচের রাশির সাথে সবসময় কাজ হয়। নিচের রাশির এক্স স্কোয়ার যাবে উপরে এবং 2 মাইনাস এক্স স্কোয়ার আসবে নিচে। ঠিক একটু ভালো করে লক্ষ্য করেন দেখেন। এখন দেখেন আমার মোটামুটি অনেকখানি হয়ে গেছে। এখন দেখেন আমি এইটা কাইটা কমা দিতে পারি। স্যার এটা কি কাটাকাটি যায় না? কেমনে কাটাকাটি করা যাবে ভাই? এটা তো আছে মাইনাস, এটা আছে কি প্লাস। তাহলে কখনোই কাটাকাটি করা যাবে না। 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড কত 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে দেখেন ফাংশন অফ 1 ভাগ এক্স স্কোয়ারের মান বের হলো কত 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন এই মানটা আমার কাকে আমার অবশ্যই এই মানটা কিসের মান বের হলো, এই মানটাই কিন্তু বের হয়েছে 1 ভাগ এক্স স্কোয়ারের মান। তাহলে আমি যদি এখন এই রাশি ধরে করি, তাহলে দেখেন এই রাশি যদি আমি ধরে করতে যাই, তাহলে অতএব ফাংশন অফ কত আছে 1 ভাগ এক্স স্কোয়ার, আমি মানটা আবার উঠে নিচ্ছি, প্লাস আছে কত 1 ডিভাইডেড কত ফাংশন অফ 1 ভাগ এক্স স্কোয়ার মাইনাস 1। এখন যদি এখানে মানগুলা বসাইতে, এখন বলেন তো ফাংশন অফ 1 ভাগ এক্স স্কোয়ারের মানই কত 2 প্লাস এম, তাহলে এইটার মানই কত এটা। তাহলে আমি যদি মান বসাইতে যাই, তাহলে ফাংশন অফ এক্স স্কোয়ারের মানে হচ্ছে এইটার পুরা এইটুকুর মান কত আসতেছে, এইটুকুর মান আসতেছে আমার কি 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড 2 মাইনাস এক্স স্কোয়ার। একটু ভালো করে বোঝেন, এখানে সবচেয়ে আমাদের বেশি ভুল হয়ে যায়। তাহলে এইটার মানে আসতেছে 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড 2 মাইনাস এক্স স্কোয়ার। এটার সাথে কি ছিল প্লাস 1 ডিভাইডেড, এখন দেখেন নিচেও আছে কি ফাংশন অফ 1 ভাগ এক্স স্কোয়ার। ফাংশন অফ এক্স স্কোয়ারের মানে কত, এটা ফাংশন অফ এক্স স্কোয়ারের মানে হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড 2 মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস কত আছে 1। দেখেন আবারও একটু বোঝার চেষ্টা করি, ফাংশন অফ এক্স স্কোয়ারের মান, এইটার মানে আমার বের হয়েছে কত এত। তাহলে এইখানে ফাংশন অফ 1 ভাগ এক্স স্কোয়ার আছে, এটা যেখানে ছিল এইটার মানই কত বের হয়েছে এত। আবার নিচেও এটা ছিল এত, এটার সাথে এটা কি ছিল যোগ, এটার সাথে এটা কি ছিল বিয়োগ, তাই বিয়োগ করেছি। এখন দেখেন এটা কি অবস্থায় দাঁড়াইছে, এইটা অলরেডি আমাদের ভগ্নাংশের যোগ এবং ভগ্নাংশের বিয়োগ অবস্থায় দাঁড়াইছে। তাহলে ওই যে ভগ্নাংশের যোগ বিয়োগ অলরেডি আমরা শিখেছি কিভাবে করতে হয়। দেখেন আমরা আলাদাভাবে আগে দাগ দিয়ে নেব, এটা উপরে করব উপরে ভগ্নাংশের কাজ, নিচে করব নিচের ভগ্নাংশের কাজ। তাহলে উপরে ভগ্নাংশের যদি কাজ করতে যাই তাহলে কি কাজ করতে হবে আমাকে, প্রথমেই আমার ভগ্নাংশের হরগুলা থেকে লসাগুটা নির্ণয় করতে হবে। তাহলে হরগুলা থেকে লসাগু যদি আমি নির্ণয় করি, তাহলে আছে কি 2 মাইনাস এক্স স্কোয়ার, এখানে কি আছে 1, তাহলে এটার লসাগু কত হবে, ওই যে আমরা জানি 1 এর সাথে যে কাজই করি না কেন ওই রাশিটাই থাকে, তাহলে এই 2 মাইনাস এক্স স্কোয়ারই হবে আমার লসাগু। এখন এই লসাগুকে কি আমার লসাগু নির্ণয় করার পরে কাজই হচ্ছে লসাগুকে ভাগ দিতে হবে। কি দ্বারা ভাগ দেব, এখানে লব কোনটা দেখেন তো, এইটা আমার লব আর নিচে এইটা আমার হর,
এটা আমার হর, উপরেরটা লব, নিচেরটা আমার হর। তাহলে এই যে হর যে রয়েছে, এই হর দ্বারা যে লসাগু হয়েছে তাকে দেব ভাগ। তাহলে 2x² মাইনাস 2x² কে যদি আমি ভাগ দিই তাহলে কি হয় দেখেন তো, 2x² কে যদি 2 মাইনাস x² দিয়ে ভাগ দিই তাহলে কি হবে, কাইটে কাইটে থাকবেন কত, 1। তাহলে এই 1টা আমার হইলো কত, ফল। এই 1টা ফল হলে এই ফলটা দিয়ে কি করব, উপরের লবের সাথে গুণন দেব। তাহলে উপরের লবের সাথে যদি 1 দিয়ে গুণ দিই তাহলে কি হয়, কখনোই 1 দিয়ে গুণ দিলে কিছু চেঞ্জ হয় না স্যার, এটাই করতে হবে। 2 প্লাস x², 1 দিয়ে গুণ দিলে 2 প্লাস x² থাকে। এরপরে দেখি মাঝখানে আছে কি, প্লাস দেব, প্লাস। একই কাজ এখানে স্যার, 1 দেয়া 1 মনে মনে আছে, ভাগ দিলে এটাই থাকবে নি, আসলে এই ফল হবে নি কত, 2 মাইনাস x²। এই ফলটা দিয়ে 1 এর সাথে গুণ দিলে কি হবে নি, 2 মাইনাস x²। এই জায়গাটাকে তার জন্য আমরা বেশিরভাগ স্টুডেন্ট অঙ্কটা করতেছে না, কিন্তু আমার এই অঙ্ক করতেই হবে স্যার, অবশ্যই করতে হবে। নিচেও সেম কোয়ালিটির কাজ। দেখেন তো এখন আমি করব কি, নিচের রাশি আছে কোনটা, এটা, এটার কাজটা কি, এইটার কাজ আমার আগে ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে হবে। তাহলে ভগ্নাংশের লসাগু অবশ্যই হবে 2 মাইনাস x²। স্যার কেমনে হলো, ওই যে আগের মতোই পদ্ধতি, নিচে 2 মাইনাস x², এখানে মনে মনে কত আছে, 1। এই 1 আর 2 মাইনাস x² এর লসাগু কত হবে আমার, 2 মাইনাস x²। এখন লসাগু নির্ণয় করা শেষ, এখন কাজ কি করতে হবে, এই যে এখানে হর কোনটা, হর হচ্ছে এটা, লব হচ্ছে এটা। তাহলে কি, লব দিয়ে আমি ভাগ দেব, ভাগ দিয়ে যে ফল হবে সেই ফলটাই উপরে হরের সাথে কি হবে, গুণ হবে, হরের সাথে গুণ হবে। তার লব দিয়ে যদি এই রাশিটাকে ভাগ দিই তাহলে কত হবে, 1। স্যার একই রাশি ওই যে কেটে যাবে নি, 1 দিয়ে যদি উপরের রাশির সাথে গুণন দিই তাহলে কি থাকবে নি, 1 দিয়ে গুণ দিলে কি পরিবর্তন হয়, কখনোই তো পরিবর্তন হয় না, একই রাশি থাকবে। তারপরে কি আছে, মাইনাস। এইখানে একটু বোঝার ব্যাপার আছে, তাহলে দেখেন এখানে কি হর আছে কি, 1 দিয়ে ভাগ দিলে হবে নি কত, এত। এইটা দিয়ে আমার কি 1 এর সাথে গুণ দিতে হবে না, 1 এর সাথে গুণ দিতে হবে না, 2 মাইনাস x²। আমি এখানে একটা লাইন বেশি করব স্যার, এখানে মাইনাস আছে, আমার মাইনাসটা পরিবর্তন হবে, মাইনাসটা পরিবর্তন করে দেখাইতে হবে, এজন্য আমি ব্র্যাকেটটাও ব্যবহার করেছি। অবশ্যই এখানে একটু মনোযোগ দিয়ে দেখেন। তাহলে ভগ্নাংশের লসাগু গসাগু আমরা শিখলাম, এখন লসাগু গসাগু থেকে কিভাবে আমাদের কাজটা করতে হবে, আমরা অবশ্যই একটা লাইন এমনি অতিরিক্ত বেশি করতে চাচ্ছি। উপরে আছে কি 2 প্লাস x² প্লাস, এখানে একটু আমরা ছোট করে নিতে পারি, দেখেন একটু ছোট করে নিতে পারি, দেখেন এখানে মাইনাস x² আছে, এখানে x² আছে, একটু কাইটে দিতে পারি, এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে থাকবে না কত, 4। নিচে কি আছে, 2 মাইনাস x²। নিচের রাশিটা আমরা কাজ করতে পারতেছি না স্যার, নিচের রাশিটা কাজে আমরা একটু পিছিয়ে আছি, কারণ নিচের রাশিটাতে আমরা ওই যে এখানে যে মাইনাসের কাজটা আছে, মাইনাসের কাজটা করি নাই, এখন কাজটা করব। তাহলে দেখেন যদি এটা বুঝে থাকি তাহলে শর্ট করতে পারবেন, কিন্তু বোঝার আগে শর্ট করতে গেলে বিপদ হয়ে যাবে, অনেক বিপদ। এখানে কি আছে, মাইনাস, 2 আগে আছে কি, প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি দাঁড়াবে, নি মাইনাস। এখানে আছে মাইনাস, এখানে আছে প্লাস। আসলে মাইনাস মানে কি, ওই যে পৃথিবীতে কেউ থাকতে পারে না স্যার, যেখানে কেউ নাই সেখানে কি আছে, এক আছে। যেমন পৃথিবীতে কেউ না থাকলে কে সাথে থাকে, আল্লাহ, ঠিক এরকম সংখ্যাগুলো তাই। তাহলে মাইনাস, আর এখানে আছে কি প্লাস, প্লাস মানে আছে -2। এরপরে কি দেখেন, এখানে আছে মাইনাস, এর আগে আছে এক্স, এর আগে আছে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হবে, নি প্লাস, তাহলে প্লাস x²। এখন দেখেন তো রাশিটা কি অবস্থায় আছে, নিচে যা আছে তাই, 2 মাইনাস x²। এখন দেখেন আমি বলছি এখানে সবসময় এলোমেলো হয়ে যায়, এটা দেখতেই কেমন জানি লাগে, এই কারণে স্টুডেন্টরা সবসময় এলোমেলো করে ফেলে, দেখতে কেমন লাগে। মাঝখানে এই যে এইটাই হচ্ছে বর্ডারটাই হচ্ছে কি আমার ভাগ সংখ্যা। এখন দেখেন উপরের রাশির সাথে নিচের রাশি কি করতে হয়, বজ্র গুণ করতে হয়। তাহলে স্যার বজ্র গুণটা কি রকম, উপরের রাশির সাথে নিচের রাশিটা বজ্র গুণ করতে গেলে আমাকে অবশ্যই উপরের রাশিটার সাথে নিচের রাশি ভাগ আছে, এই ভাগটাকে কি করতে হবে, গুণ করতে হবে। যে গুণ করার পদ্ধতি সেটা হচ্ছে বজ্রগুণ। তাহলে উপরের রাশিটা ছিল 4 ডিভাইডেড 2 মাইনাস x² গুণন। এই গুণন দিতে গেলে কিন্তু সমস্যা, এই নিচের রাশিটা যায় উপরে, অর্থাৎ নিচের রাশিটা যাবে উপরে এবং উপরের রাশিটা আসবে কোথায়, নিচে। তাহলে নিচের রাশির নিচেরটা যাবে কোথায়, উপরে, 2 মাইনাস x²। এইখানে আরেকটু কাজ আমরা স্যার এগিয়ে নিতে পারি, দেখেন নিচেরটা গেছে উপরে, উপরটা নিচে আসবে। তাহলে এখানে যদি আমি কাজ করতাম তাহলে দেখেন তো একটু একটু কাটাকাটি করে ছোট করতে পারতাম না, -2 আছে +2 আছে, তাহলে এই দুইটা যদি কাইটে দিতাম তাহলে থাকতো কি এখানে, তাহলে থাকতো এইখানে 4 ডিভাইডেড 2 মাইনাস x² মানে উপরের রাশি যা ছিল তাই, নিচের রাশিতে থাকতো x আর x গুণ করলে কত হবে, 2 যোগ করলে হবে 2x² ডিভাইডেড 2 মাইনাস x²। তাহলে এই যে এইটা আমার উপরের রাশি আর এইটা আমার কি নিচের রাশি, আমি একটু মাঝ বরাবর সমানটা দিই, নিচের রাশি। তাহলে উপরের রাশির সাথে নিচের রাশি কি হয়, গুণন। এই গুণনটাকে বলা হয় বজ্রগুণ। তাহলে বজ্রগুণ যোগ করতে চাই তাহলে আমার কি নিচেরটা যাবে না উপরে, নিচের রাশি
এই নিচের রাশি যাবে এটা উপরে এবং উপরের রাশি এটা আসবে নিচে। তাহলে এই 2x² আর এখানে আসবে কত 2x²। ঠিক এইভাবে হচ্ছে না? দেখেন এটা ছিল উপরের রাশি, কোনো সমস্যা নেই। উপরের রাশির সাথে নিচের রাশি কি ভগ্নাংশের আমি কি করছি, ভাগ ছিল আমি গুণন করেছি। এই নিচেরটা গেছে উপরে, উপরেরটা এসে নিচে। এখন দেখি কাটাকাটি করা যায় কিনা। এটা মাইনাস মাইনাসে এটাতে কাইটে দেওয়া যায়। এখানে দেখেন 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে উপরে উপরে বাঁচবে কত 2, নিচে বাঁচবে x²। তাহলে দেখেন আমি অলরেডি মান পেয়ে গেছি। তাহলে ফাংশন অফ এইটার মান যদি আমি বসাই তাহলে আমার মান বের হবে কত এত। তাহলে আমাকে যেহেতু মান নির্ণয় করতে হবে আমি অ্যান্সার লিখতে পারি যে এইটাই হয়ে যাবে আমার অ্যান্সার। ওকে, অবশ্যই আপনারা অঙ্কটা স্ক্রিনশট দিয়ে রাখেন এবং কোথায় বোঝেন নাই আবার প্রয়োজনে আমি রিপিট করব নেক্সট ভিডিওতে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।